নমস্কার বন্ধুরা, রিশ্রী কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি দেখো টক দই দিয়ে একটা নতুনত্ব জলখাবার তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এটা কিন্তু বানাতে বেশিক্ষণ লাগে না, মিনিট 10-এর মধ্যে কিন্তু এত সুন্দর একটা জলখাবার তোমরা বানিয়ে নিতে পারবে। আর এখন খুব গরমও পড়েছে, টক দই আমাদের যেমন পেটের জন্য খুব ভালো আর ভরপুর ক্যালসিয়ামও থাকে, আর খেতেও কিন্তু দারুণ হয়। দেখো এই জন্য আমি এখানে 150 গ্রাম টক দই নিয়ে নিয়েছি, সঙ্গে আমি 150 গ্রাম সুজি দিয়ে দিচ্ছি। আমি যতটা পরিমাণ টক দই নিয়েছিলাম সেই পরিমাণে কিন্তু সুজি দিয়েছি, আর ঠিক তার হাফ পরিমাণে ময়দা দিয়েছি। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, আর এগুলোকে খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। নিয়ে জল দিয়ে কিন্তু আমি একটা ব্যাটার বানিয়ে নেব। ব্যাটারটা কিন্তু খুব বেশি গাঢ়ও করব না, আবার খুব বেশি কিন্তু পাতলাও করব না, মিডিয়াম হবে। দেখো আমি আর একটু জল দিয়ে এটাকে কিন্তু ভালো করে মিক্স করে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নেব। এটাকে খুব ভালো করে কিন্তু ফেটিয়ে নিতে হবে। দেখো আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি, এভাবে কিন্তু ব্যাটারটা বানিয়ে নিয়েছি। আর 10 মিনিটের জন্য এটাকে ঢাকা দিয়ে রাখলাম। এদিকে ফ্রাই প্যানে রিফাইন্ড অয়েল দিয়েছি 3 চামচ। আর দেখো ব্যাটারটাও কিন্তু আমার 10 মিনিট হয়ে গেছে রেস্টে রাখা। এবার ব্যাটারটা একদম পারফেক্টও হয়েছে। এদিকে তেলের মধ্যে আমি সর্ষে আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে এটাকে কিন্তু ভালো করে একটু ভেজে নেব। এই সময় আঁচটাকে মিডিয়াম টু লোতেই রাখবে। আর সর্ষে থেকে যখন ভাজার একটা সুন্দর গন্ধ বেরোবে না, তখনই কিন্তু বুঝে যাবে যে এটা কিন্তু ভালো করে ভাজা হয়ে গেছে। আর এই ভাজাটাকে কিন্তু আমি ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম। এই ব্যাটারের মিশ্রণের সঙ্গে এই ভাজাটাকে খুব ভালো করে কিন্তু মিশিয়ে নেব আমরা। আর বন্ধুরা এটাই কিন্তু প্রধান স্টেপ, এটা কিন্তু না করলে খেতে একদমই ভালো লাগবে না, এটা অবশ্যই করতে হবে। তোমরা চাইলে এর মধ্যে কারি পাতাও দিতে পারো। এদিকে দেখো ফ্রাই প্যানে অল্প তেল দিয়ে আমি 3 চামচ ব্যাটার দিয়ে দিলাম, আর একটা গোল করে রুটির আকারে এটাকে ছড়িয়ে দিচ্ছি। এই সময় আঁচটাকে মিডিয়াম টু লোতেই রাখতে হবে। দেখো আমার এক দিকটা কিন্তু হয়ে গেছে, আস্তে আস্তে আমি অপর দিকটাও কিন্তু উল্টে দেব এক্ষুনি। এভাবে আমি কিন্তু উল্টে পাল্টে এই রুটিটাকে লাল লাল করে কিন্তু একটু ভেজে নেব। দেখতে পাচ্ছ আমার একটা কিন্তু হয়ে গেছে। আর এটা কিন্তু বন্ধুরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো, খেতে কিন্তু খুব ভালো লাগে। আমি আর একটাও একইভাবে কিন্তু বানিয়ে নিচ্ছি। বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রাখলাম। দেখো আমি আর একটা রুটিও কিন্তু এইভাবে করে নিচ্ছি। তোমরা চাইলে এর মধ্যে কিন্তু ফোড়নে কারি পাতা অবশ্যই ইউজ করতে পারো, সেটাও কিন্তু খুব ভালো হবে। দেখো আমার কিন্তু আর একটা রুটিও হয়ে গেছে। তো দেখতে পাচ্ছ, দেখো আমি কিন্তু বানিয়ে ফেলেছি আর একটা রুটি। বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো। আবার দেখা হবে নতুন আর একটা রেসিপি নিয়ে। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থেকো, নমস্কার।